হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজ আমরা এরর কারেকশানের 11 নম্বর ক্লাসে চলে এসেছি। এর আগে আমরা এরর কারেকশানের 10টা ক্লাস করে নিয়েছি। তোমরা যারা এরর কারেকশানের ওই 10টা ক্লাস দেখোনি অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের এরর কারেকশান সম্পর্কে একটা ভীতি দূর হয়ে যাবে। আমি এরর কারেকশান বেশি করে করাচ্ছি কারণ এইটা নিয়েই তোমাদের যাবতীয় প্রবলেম থাকে, যে এররটা কোথায় সেটাই আমরা বুঝতে পারি না। কিন্তু আশা করছি আমার এই ক্লাসগুলো দেখার পর তোমরা খুব ভালোভাবে এরর কারেকশান বুঝতে পারছো। তাহলে চলো আজও আমাদের কিছু কোয়েশ্চেন দেখা যাক, যে এররটা কোথায় আছে সেটাকে আমরা কিভাবে ঠিক করব। দেখা যাক। প্রথম সেন্টেন্স কি বলছে? সি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাদার্স দ্যাট হ্যাজ এভার লিভড। সি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাদার্স দ্যাট হ্যাজ এভার লিভড। এই সেন্টেন্সে তোমাদের মনে হতে পারে মাদার্সে ভুল আছে, কিন্তু তোমরা একটা কনসেপ্ট জেনে রাখো, ওয়ান অফ দ্য বেস্টের পরে যে নাউনটা আসবে সেটা সবসময় প্লুরাল ফর্মেই হবে, যেটা এখানে হয়েছে মাদার্স। তাহলে এই কনসেপ্ট আমাদের ঠিক আছে, সেন্টেন্সও ঠিক আছে। এরপরে দেখো লেখা আছে দ্যাট হ্যাজ এভার লিভড। দ্যাট হ্যাজ এভার লিভড, এখানে আমরা ভার্ব বসিয়েছি হ্যাজ, এখানে সাবজেক্টকে সি অনুযায়ী আমাদের ভার্ব ইজ ঠিক আছে, কিন্তু এই সি অনুযায়ী এখানকার ভার্বটা আমরা হ্যাজ বসাইনি, আমাদের এখানে সাবজেক্টকে এই মাদার্স। এই মাদার্স যদি সাবজেক্ট হয় আমরা ভার্ব কি হ্যাজ বসাতে পারি? তোমাদের কি মনে হয়? ভেরি গুড। তাহলে এখানে যদি আমরা হ্যাভ করে দিই আমাদের সেন্টেন্স সঠিক। কনসেপ্ট বুঝতে পারলে ওয়ান অফ দ্য বেস্ট মাদার্স, ওয়ান অফ দ্য পরের যে নাউনটা আসবে সেটা সবসময় প্লুরাল নাম্বারে হবে, এবং দ্যাট দিয়ে যে কনজাংশনটা পরের ক্লজকে জুড়বে সেটা অবশ্যই এই সাবজেক্ট অনুযায়ী আমাদের এখানে ভার্ব বসবে। তাহলে এখানে সেন্টেন্সের দুটো পার্ট রয়েছে, তোমরা কখনো এই সিটাকে ধরে এখানে ভার্বটাকে জাজ করবে না, তোমরা এখানের সাবজেক্টটাকে ধরে এই ভার্বটাকে জাজ করবে। ক্লিয়ার কনসেপ্ট? পরেরটা দেখা যাক। John, I and Hori have finished our studies. এখানে আমাদের একটু মিনিংটা জানতেই হবে। কেন জানতে হবে আমি বলে দিচ্ছি। জন, আমি এবং হরি আমাদের পড়াটা শেষ করেছি। যখন কোনো গুড ওয়ার্ক, ভালো কাজ হবে, প্রথমে বসবে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। এবার যদি কোনো খারাপ কাজ হয় তাহলে 1 2 3, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে আমরা আমাদের পড়াটা শেষ করেছি, এটা ভালো কাজ না খারাপ কাজ? অবশ্যই ভালো কাজ। যদি ভালো কাজ হয় সেকেন্ড পারসনকে জন, তারপরে কে বসবে? হরি, তারপরে অ্যান্ড আই। তাহলে অ্যান্ড আইটা চলে যাবে এখানে, অ্যান্ড আই। তাহলে জন, হরি অ্যান্ড আই হ্যাভ ফিনিশড আওয়ার স্টাডিজ। এখানে অনেক সময় তোমাদের দেয়ার থাকতে পারে, কিন্তু এখানে যখনই ফার্স্ট পারসন আই থাকবে এখানে সব সময় আওয়ার হবে। যদি ফার্স্ট পারসন না থাকে তাহলে সেটা দেয়ার হবে। ক্লিয়ার? এবারে এটা যদি থাকতো জন, হরি অ্যান্ড আই হ্যাভ মার্ডার্ড সামওয়ান, তার মানে এটা খারাপ কাজ, তখন ওটা কি হবে? আই, জন অ্যান্ড হরি। তাহলে আই ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে গুড ওয়ার্ক হলে সেকেন্ড, থার্ড, 1, ব্যাড ওয়ার্ক হলে 1 2 3, এইরকম পারসন নাউন বসাতে হবে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। নাইদার দ্য মাউস নর দ্য লায়ন ওয়ার কট। তাহলে এই নাইদার নরের যে কনসেপ্ট সেটা আমি তোমাদের ভার্বের সিনট্যাক্সে বারবার বুঝিয়ে এসেছি, তবু আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি। নাইদার দিয়ে যখন কোনো কনসেপ্ট থাকবে তখন এটা সবসময় সিঙ্গুলার নাম্বার হবে, দুটো নাউন, নাইদারের পরে নাউন, নরের পরে নাউন। তাহলে দুটোই যদি সিঙ্গুলার হয় আমাদের ভার্ব কি প্লুরাল হবে? অবশ্যই সেটা সিঙ্গুলার হবে, কারণ সাবজেক্ট সিঙ্গুলার। নাইদার দিয়ে যখনই আমরা সেন্টেন্স তৈরি করব ভার্ব জানবে তোমরা সবসময় সিঙ্গুলার। এটাই আমাদের এরর কারেকশানের মেন করতে দেয়। তাহলে নাইদার দিয়ে দুটো নাউন তো সিঙ্গুলার থাকছেই, ভার্বটাও থাকছে সিঙ্গুলার। এই কনসেপ্ট অবশ্যই তোমরা মনে রাখবে, যদিও আমি তোমাদের অনেকবার এটা বলে দিয়েছি। পরেরটা দেখা যাক। আফটার ইউ উইল রিটার্নস ফ্রম নিউ দিল্লি আই উইল মিট ইউ। এটা তোমরা দেখেই বুঝতে পারবে
যে উইল একটা ফিউচার টেন্স, এই উইল মোডালস, ফিউচার টেন্স হলেও এটা একটা মোডালস, আর মোডালসের পরে আমরা যে ভার্ব বসাই সেটার সাথে আমরা কখনোই এস বসাই না। কারণ কি, এটা আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে প্রেজেন্ট ইনডিফিনিটে হি রিটার্নস যোগ করি। আর উইলের পরে সবসময় কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে হি উইল রিটার্ন। সে রিটার্নের পরিবর্তে যে ভার্বই থাকুক না কেন এখানে সবসময় জানবে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ক্লিয়ার? ওর সাথে এস বা ইএস কোনো কিছুই যোগ হবে না, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মূল ফর্মটাই হবে, সে যে ভার্বই থাকুক না কেন। কনসেপ্ট ক্লিয়ার? ওইটা দেখা যাক। When I was young, যখন আমি ছোট ছিলাম, I used to collect stamps as a hobby, আমি স্ট্যাম্প কালেক্ট করতাম হবি হিসাবে। তাহলে এখানে দেখো when I was young সেন্টেন্সের মধ্যে কোনো ভুল নেই। I used to collect, টু এর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়েছি, এটাতেও আমাদের কোনো ভুল নেই, কারণ এটা একটা মোডালস, আমরা জানি মোডালসের ক্লাসে আমরা এটা শিখেছি। তাহলে এখানে আমাদের সেন্টেন্সে কোনোই ভুল নেই, পুরোটাই হচ্ছে একটা সঠিক সেন্টেন্স। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। সাপোজিং ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু। এটা আমরা মিনিং জানলে এটা ভালো বুঝতে পারবো, কিন্তু মিনিংটা আমি বলে দিচ্ছি মানে এই নয় যে তোমরা সবসময় মিনিং জেনেই করবে। যদি মিনিং জেনে করো তাহলে তো খুবই ভালো, কিন্তু যদি মিনিং নাও জানো তাও কনসেপ্ট কি সেটা জেনে রাখো। দেখো, সাপোজিং মনে করো, ইফ যদি, তার মানে মনে করো যদি বৃষ্টি হয়, হোয়াট শ্যাল উই ডু আমরা কি করব। তাহলে যদি আমরা এটাকে ইফ ইট রেইনস করি, সাপোজিংটাকে কেটে দিই, তাহলে আমাদের সেন্টেন্স সঠিক, কারণ এটা একটা সুপার ক্লজ হয়ে যাচ্ছে। সাপোজিং আর ইফ দুটোই মানে যদি এটা কিছু হয়, তাহলে দুটো ওয়ার্ড পাশাপাশি যদি আমরা বসাই এবং একটা ওয়ার্ডের কোনো প্রয়োজনই না থাকে, আমি বলেছি সেটা কি হয়, সেটা একটা সুপার ক্লজ বা বাড়তি ওয়ার্ড যার প্রয়োজন নেই, আমরা ওটাকে জুড়ে দিয়েছি। তাই সাপোজিংটাকে যদি আমরা কেটে দিই আমাদের সেন্টেন্স সঠিক, ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু। ক্লিয়ার? যদি বৃষ্টি হয়, ইফ ইট রেইনস। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থকামিং ম্যাচ। দেখো, দ্য ক্যাপ্টেন একটা সাবজেক্ট, অ্যালং উইথ হিজ টিম তার টিমের সঙ্গে। তাহলে আমি তোমাদের এর আগে অনেকবার বলে দিয়েছি, সাবজেক্টের সঙ্গে যখন অ্যালং উইথ দিয়ে তার কোনো আর একটা কারোর কিছুকে জুড়ে দেওয়া হবে, তখন যে ভার্বটা বসবে সেটা সবসময় প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে। তাহলে ক্যাপ্টেন কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানে ভার্ব করেছি প্লুরাল, এখানে আমাদের কি করতে হবে, ভার্ব সিঙ্গুলার, ইজ হয়ে যাবে আমাদের সঠিক। তাহলে যদি আমরা ইজ বসাই আমাদের সেন্টেন্স সম্পূর্ণ সঠিক। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাস। তাহলে ইট ওয়াজ হিম, কনসেপ্টটা ভালো করে দেখো। ইট ওয়াজ হিম, এটা ছিল সে। তাহলে তোমাদের মনে হতে পারে ইট সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট, কিন্তু দেখো ইট ওয়াজ হিম এই দুটোকে তোমরা কখনোই আলাদা করে দেখবে না। যখন ইট ওয়াজ দিয়ে কোনো একটা প্রোনাউন যুক্ত করা হবে, ইট ওয়াজ দিয়ে বা ইট ইজ দিয়ে কোনো প্রোনাউন যুক্ত করা হবে, তখন জানবে সেটার হবে কি সাবজেক্টিভ কেস। কারণ কি, ইট হচ্ছে একটা ডামি সাবজেক্ট, এই হিটাকে বোঝানোর জন্যই এখানে ইটকে বোঝানো হয়েছে। এটা যদি আমি লিখতাম ইট ওয়াজ আই, তাও তাই হতো। ইট ওয়াজ সি, তোমরা এখানে ওয়াজ আছে বলে কখনোই হি বা হিম বা হার কোনো অবজেক্টিভ কেস বসাবে না, ওটা তোমাদের কনফিউজড করার জন্য এক্সামিনার দেয়। কারণ কি, ইটটা হচ্ছে এখানে একটা ডামি সাবজেক্ট, তাই ডামি সাবজেক্ট যেহেতু এটা ডামি সাবজেক্ট, তাই আমাদের একটা সাবজেক্টিভ কেস নিয়ে এই ইটের ইনফরমেশনটাকে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে, তবেই আমাদের এটা সম্পূর্ণ একটা সাবজেক্ট হিসাবে ধরতে হবে। ক্লিয়ার? এটাকে তোমরা সম্পূর্ণ একটা সাবজেক্ট হিসাবে ধরবে, তাহলে তোমরা হিমটাকে আর কখনোই অবজেক্ট হয়ে রেখে দেবে না, ওটাকে তোমরা হি করে দেবে, কারণ ওটা হয়ে যাবে আমাদের সাবজেক্টিভ কেস। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য ক্যাপিটাল অফ ইয়েমেন ইজ সিচুয়েটিং 2190 মিটার্স অ্যাবভ দ্য সি লেভেল। মানে কি, ইয়েমেনের ক্যাপিটাল 2190 মিটারের সি লেভেল থেকে ওপরে রয়েছে। দেখো এখানে আমরা ইজ সিচুয়েটিং মানে কি থাকছে,
আমরা যখন সিচুয়েটিং কোনো কিছুকে অবস্থান করাবো, যে জিনিসটা সেখানে রয়েছে, আবার তাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে থাকছে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটা থাকছে এরকম আর বোঝাবো না। কেন বোঝাবো না? কারণ সিচুয়েটেড মানেই বা সিচুয়েট মানেই সে সেখানে আছে। তার মানে এখানে যদি আমরা লিখি দ্য ক্যাপিটাল অফ ইয়েমেন সিচুয়েটেড, তার মানে কি অবস্থিত ছিল। সিচুয়েটেড তার মানে ক্যাপিটাল অফ ইয়েমেনের ক্যাপিটালটা ওই সমুদ্রের তা ওপরেই অবস্থিত ছিল। ক্লিয়ার? ওটাকে আমরা আর প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে এই সিচুয়েটেড ভার্ব যখনই থাকবে এবং কোনো একটা জিনিসকে ওখানে বর্তমানে সিচুয়েট অবস্থায় আছে বা স্থাপন অবস্থায় আছে বললে তোমরা কখনোই ওটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস করবে না। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় ওখানে তোমাদের অপশান থাকবে, এই অপশানটায় টিক মেরে দেবে যাতে তোমরা এটা বুঝতে সুবিধা হয়। আমি কারেকশন করে তোমাদের দেখিয়ে দিলাম। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। রাম ওয়াজ সিনিয়র টু মি ইন কলেজ। তাহলে কি কলেজে রাম ওয়াজ সিনিয়র টু স্যাম ইন কলেজ। রাম স্যামের থেকে সিনিয়র ছিল কলেজে। রাম ওয়াজ সিনিয়র টু স্যাম। তোমাদের মনে হচ্ছে কি এখানে এরর আছে? এখানে কিন্তু এরর নেই। দেখো এটা সম্পূর্ণ সঠিক সেন্টেন্স। যখন সিনিয়র, সুপিরিয়র, প্রায়র, জুনিয়র এগুলো থাকবে তখন কারোর সাথে যদি তুলনা হয় সেই তুলনাটা আমরা টু প্রেপোজিশন দিয়ে করি। সিনিয়র টু স্যাম, জুনিয়র টু স্যাম, সুপিরিয়র টু স্যাম, এই আই ও আর এই সব ওয়ার্ডগুলো যখন আমাদের থাকে এবং একটা সাবজেক্টের সাথে আর একটা অবজেক্টকে আমরা কিছুর মাধ্যমে তুলনা করি তখন সেটা আমরা টু দিয়েই করি। তাই এটা আমাদের সঠিক সেন্টেন্স। তাহলে আজ যে এরর কারেকশানের সেন্টেন্সগুলো ছিল তোমরা স্ক্রিনশট নিতে পারো। এগুলো একটু বেসিক লেভেল, এগুলো আমি খুব হাইফাই লেভেলে যাইনি কারণ অনেক আমরা হাইফাই লেভেলে এসেছি। এবার আমরা একটু বেসিক লেভেল শিখবো। হাইফাই লেভেল থেকে আমরা একটু বেসিক লেভেলের দিকে এসেছি যাতে তোমরা এরর কারেকশানটাকে একদম বেস থেকে শিখতে পারো। এইবারে আমরা কিছুদিন ক্লাস করব যেখানে এরর কারেকশানের খুব হাইফাই লেভেল থাকবে না, নর্মাল লেভেল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের স্ট্যান্ডার্ড যে পরীক্ষাগুলো সেই সব পরীক্ষার জন্য আমরা এই এরর কারেকশানটা শিখব। এছাড়া অন্য পরীক্ষাতেও তোমরা যারা একদম নতুন শিখছো শিখে রাখতে পারো। তাহলে কিছুদিন আমরা এরর কারেকশানের বেসিক জিনিসগুলো একদম নর্মাল এরর কারেকশানগুলো শিখতে থাকবো। তাহলে আশা করছি তোমরা এরর কারেকশানের সেন্টেন্সগুলো খুব ভালো বুঝতে পেরেছো, কোনটা কেন এরর সেটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমায় কমেন্ট করে জানিও। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।